অসংখ্য অগণিত অজস্র মানুষের মহামিলন ঘটেছিল সেদিন শাপলা চত্বরে। তারপরের ইতিহাস এদেশের মানুষ জানেন, তারপরের ইতিহাস বিশ্ব ইতিহাস জানে, তারপরের ইতিহাস বিশ্ব মিডিয়া দেখেছে, তারপরের ইতিহাস রক্তঝরা ইতিহাস, তারপরের ইতিহাস মর্মান্তিক ইতিহাস, তারপরের ইতিহাস বুলেটের আঘাতে জাগ্রত জনতার, ইমানদার তাওহীদি জনতার অমিত তেজকে নিভিয়ে দেওয়ার ইতিহাস। রক্ত দিয়েছে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, জীবন দিয়েছে, শাহাদাতের রক্তের নজরানা পেশ করে বাংলাদেশের রাজধানী মসজিদের নগর ঢাকার বুককে তারা পবিত্র করেছে। রক্ত দিয়ে তারা শাপলা চত্বরকে ধুয়ে মুছে শাহবাগের কলঙ্ক থেকে বাংলাদেশকে তারা মুক্ত করেছিল। তাই হেফাজতে ইসলাম কি জিনিস, হেফাজতে ইসলামের পরিচয় দীর্ঘ বলবার আর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলামের পরিচয় শাপলা চত্বরের শাহাদাতের ইতিহাস, হেফাজতে ইসলামের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, হেফাজতে ইসলামের ইতিহাস দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় বুক চিতিয়ে আবু সাঈদদের মতো দাঁড়িয়ে যাওয়ার ইতিহাস, হেফাজতে ইসলামের ইতিহাস আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে কোনো কণ্ঠ উচ্চারিত হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবার ইতিহাস। আমরা আজ দায়িত্বহীন ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামকে দমিয়ে দেওয়ার অনেক পায়তারা চলেছে, ষড়যন্ত্র হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে হেফাজতে ইসলাম বারবার জাগ্রত হয়েছে। কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির হাত ধরে 2021 সালে 2020 সালে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের যেই নবজাগরণ শুরু হয়েছিল 2021 সালের সেই 26শে মার্চ থেকে এপ্রিলের মধ্য নাগাদ পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী সরকার হেফাজতকে বাক্সবন্দী করার জন্য, হেফাজতকে দমন করার জন্য, হেফাজতকে অকার্যকর করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে হেফাজতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল। হেফাজত যুদ্ধ করেছে, হেফাজতের নেতা কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী পর্যন্ত বুকের রক্ত দিয়েছে। হেফাজতের নেতা কর্মীরা প্রায় 2000 নেতা কর্মী কারারুদ্ধ হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হেফাজত দিন গুজরান করেছে, জালিমের সামনে মাথা নত করে নাই। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। وقال تعالى إن تنصروا الله ينصركم ويثبت أقدامكم صدق الله العظيم। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত আজকের এই ইফতার মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি, হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের সভাপতি, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব, সিনিয়র যুগ্ম মহাসচিব হযরত মাওলানা জুনায়েদ আল হাবিব, উপস্থিত রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশের কেন্দ্রীয় নায়েবে আমির বৃন্দ, উপস্থিত রয়েছেন কেন্দ্রীয় এবং মহানগরের অন্যান্য দায়িত্বশীল ভাইয়েরা, বিভিন্ন জোন থেকে সমবেত ঢাকা মহানগরের হেফাজতে ইসলামের নেতা কর্মী, সর্বস্তরের তাওহীদি জনতা। আজকে আমরা সর্বপ্রথম আপনাদেরকে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরের উদ্যোগে আয়োজিত এই ইফতার মাহফিলে স্বাগত জানাই। যারা আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে আজকের এই ইফতার মাহফিলকে সমৃদ্ধ করেছেন, সাফল্যমণ্ডিত করেছেন, আপনাদের সকলকে হেফাজতে ইসলাম ঢাকা মহানগরের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জ্ঞাপন করছি। প্রিয় দিনী ভাইয়েরা, আমরা জানি হেফাজতে ইসলাম বাংলাদেশের ইতিহাস, হেফাজতে ইসলাম বাংলাদেশের অবদান। 2013 সালে মূলত বাংলাদেশের রাজনীতি, ধর্ম এবং বাংলাদেশের সর্বোপরি স্বাধীনতা এবং বাংলাদেশের অস্তিত্বের প্রশ্নে
হেফাজতে ইসলাম বাংলাদেশের অভূতপূর্ব উত্থান ঘটে। যখন বাংলাদেশের অন্যতম গুরুত্বপূর্ণ জায়গা, রাজধানী ঢাকার গুরুত্বপূর্ণ পয়েন্ট শাহবাগকে কেন্দ্র করে নাস্তিক্যবাদের আস্ফালন শুরু হয়, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুশমন, ইসলামের দুশমন মুরতাদ ব্লগার চক্র যখন শাহবাগের চত্বরে বেলিল্লাপনার আসর জমিয়ে বাংলাদেশকে একটি ভিন্ন খাতে প্রবাহিত করবার পায়তারা চালায়, যেই মুহূর্তে আল্লাহ এবং তার রাসূল সহ ইসলামের সকল মৌলিক ভিতগুলোকে কথার বাণে জর্জরিত করবার এক অপতৎপরতা এবং অপপ্রয়াস পরিচালিত হয়, যেই সময়ে বাংলাদেশ থেকে ইসলাম এবং ইসলামের ঐতিহ্যকে, রাষ্ট্র ব্যবস্থা থেকে ইসলামের অবশিষ্ট চিহ্নটুকু মুছে ফেলবার জন্য আগ্রাসী ভিনদেশী দালাল চক্র শাহবাগের একত্রিত হয়ে বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধে তারা চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল। আমরা তখন নিদারুণ অসহায়ভাবে বাংলাদেশের আপামর তৌহিদি জনতা লক্ষ্য করেছি, তখন বাংলাদেশে দুটি সরকার যুগপৎভাবে দেশকে পরিচালনা করত। একটি ছিল হাসিনা সরকার, আরেকটি ছিল ইমরান ঈদ সরকার। যে কোনো ভাবেই হোক নির্বাচিত হয়ে ক্ষমতার মসনদে আসীন ছিল হাসিনা সরকার, কিন্তু ইমরান ঈদ সরকাররা তারা আরেকটি দেশের তলবিবাহক হয়ে বাংলাদেশের ক্ষমতাকে তারা এমন ভাবে নিয়ন্ত্রণ করত, এদেশের মানুষ দুঃখ ভারাক্রান্ত হৃদয়ে তখন প্রত্যক্ষ করেছে ইমরান ঈদ সরকারদের কথায় বাংলাদেশের স্বাধীনতার পতাকা উঠত, বাংলাদেশের স্বাধীনতার পতাকা অর্ধনমিত হতো। ইমরান ঈদ সরকারদের কথায় তখন বাংলাদেশের সচিবালয় বন্ধ হতো, বাংলাদেশের সচিবালয় খুলতো। গোটা বাংলাদেশ তখন তার রাষ্ট্রযন্ত্র ব্যর্থ প্রমাণিত হয়ে বিকল্প আরেকটি ভিন দেশি চক্রের ইশারায় পরিচালিত হতো। আমরা লক্ষ্য করেছিলাম তখন বাংলাদেশে ওই অচল অবস্থার সময়ে আরেকটি দেশের রাষ্ট্রপতি বাংলাদেশে ভ্রমণ করছেন, সফর করেছেন। সেই রাষ্ট্রপতি ইমরান ঈদ সরকারের সঙ্গে মিটিং করে, বৈঠক করে তাদেরকে নির্দেশনা দিতেন এবং তাদের নির্দেশে শাহবাগ থেকে বাংলাদেশ পরিচালিত হতো। বাংলাদেশের রাষ্ট্রীয় সকল প্রতিষ্ঠানগুলো ব্যর্থ এবং অকার্যকর হয়ে গিয়েছিল। সচিবালয় অকার্যকর ছিল, সংসদ ভবন অকার্যকর ছিল, বঙ্গভবন, গণভবন অকার্যকর হয়ে সবগুলো ষড়যন্ত্রের মোহনা গিয়ে শাহবাগ চত্বরে মিলিত হয়েছিল। এবং শাহবাগ চত্বরের সেই অপবিত্রতা শুধুমাত্র শাহবাগে নয়, শুধু ঢাকার শহরে নয়, বাংলাদেশের প্রতিটি প্রান্তিক অঞ্চল পর্যন্ত, তৃণমূল পর্যায় পর্যন্ত শাহবাগের সেই অপবিত্রতা ছড়িয়ে পড়েছিল। সেই সময়ে যারা বাংলাদেশ ভ্রমণ করেছেন, সফর করেছেন, সেই দুঃসহ স্মৃতির কথা আজও আমাদের মানুষ পটে চিরভাস্বর হয়ে আছে। এখনো সেই দুঃখময় স্মৃতির কথাগুলো মনে পড়লে আমাদের গা শিউরে উঠে। বাংলাদেশের যেখানেই আমরা গিয়েছি তখন দেখেছি সন্ধ্যা নামতে না নামতেই যে দেশের মানুষের সকাল সন্ধ্যা হয় আল্লাহু আকবরের ধ্বনিতে, যে দেশের সূর্য ওঠে আল্লাহু আকবরের আওয়াজে, যে দেশের সূর্য ডোবে আল্লাহু আকবরের পবিত্র আজানের ধ্বনিতে, সেই পবিত্র শাহজালালের বাংলার ভূমির প্রতিটি অঞ্চলে, তৃণমূল পর্যায় পর্যন্ত, প্রতিটি থানা সদরে পর্যন্ত সন্ধ্যা ঘনিয়ে এলেই মোমবাতির আলো জ্বালিয়ে একদল মানুষ দাঁড়িয়ে থাকতো। এইভাবে একটি সংখ্যাগরিষ্ঠ 90% মুসলমানদের দেশে একটি প্রদীপের সংস্কৃতির মধ্য দিয়ে হিন্দুয়ানি সংস্কৃতিতে গোটা বাংলাদেশকে ভাসিয়ে দেওয়ার অপপায় তারা চলেছিল। এক কথায় বলতে গেলে গোটা বাংলাদেশ তখন অবরুদ্ধ একটি অপসংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ বাংলাদেশ বিরোধী সংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ ইসলাম বিরোধী হিন্দুয়ানি সংস্কৃতির হাতে, বাংলাদেশ অবরুদ্ধ তখন দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী কুচক্রীদের হাতে। ঠিক এমনই এক সময় যখন গোটা বাংলাদেশের মানুষের কপালে চিন্তার ভাঁজ, কি হবে বাংলাদেশের ভবিষ্যৎ, কোন দিকে যাবে বাংলাদেশের আগামী প্রজন্ম, গোটা বাংলাদেশ যখন এক শ্বাসরুদ্ধকর পরিস্থিতিতে
এভাবেই তারা দিন গুজরান করছিল। এমন সময় বাংলাদেশের এক প্রান্ত, ঐতিহ্যবাহী বাংলাদেশের আধ্যাত্মিক নগরী চট্টগ্রামের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান, ইসলামের প্রাণ কেন্দ্র দারুল উলুম মঈনুল ইসলাম হাটহাজারী মাদ্রাসার হাদিসের মসনদ থেকে নবীতিবর এক বৃদ্ধ বাংলাদেশের ইসলাম এবং গণমানুষের রাজনৈতিক এবং আধ্যাত্মিক নেতা শাইখুল ইসলাম আল্লামা আহমদ শফীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল তখন দেশকে মুক্ত করার ডাক। আল্লামা আহমদ শফীর কণ্ঠে উচ্চারিত হয়েছিল বাংলাদেশকে সকল অপশক্তির হাত থেকে শৃঙ্খল মুক্ত করবার আহ্বান। উত্থান ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের। হেফাজতে ইসলাম বাংলাদেশের তৎকালীন রাজধানী ঢাকার প্রাণ পুরুষ শাইখুল হাদিস আল্লামা নূর হোসেন কাসিমি রহমতুল্লাহ আলাইহির নেতৃত্বে আল্লামা মাহফুজুল হক সাহেব এবং অন্যান্য ঢাকার শীর্ষ রাজনৈতিক এবং অরাজনৈতিক সকল শ্রেণী পেশার আলেম সমাজ আল্লামা আহমদ শফীর সকাশে গিয়ে সমবেত হয়েছিলেন, ঐক্যবদ্ধ হয়েছিলেন। আল্লামা আহমদ শফী রহমতুল্লাহ আলাইহি তার দক্ষিণ হস্ত রাজপথে লড়াকু সৈনিক, তার প্রধান সিপাহ সালার আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির কাঁধে ভর করে গোটা বাংলাদেশকে মুক্তির ডাক দিয়েছিলেন, রক্ষার ডাক দিয়েছিলেন। বাংলাদেশে ধূমকেতুর মতো আবির্ভাব ঘটেছিল হেফাজতে ইসলাম বাংলাদেশের। আমি বলি 2013 সালে যদি হেফাজতে ইসলাম বাংলাদেশের উত্থান না ঘটত, শাহবাগী ইমরান এই সরকারদের দেশ বিরোধী স্বাধীনতা বিরোধী চক্রান্তের মোকাবেলায় যদি হেফাজতে ইসলাম রাজপথে অবতীর্ণ না হতো, সেদিন বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের স্বাধীনতা বিপন্ন হতো, বাংলাদেশের আগামীর ভবিষ্যৎ অন্ধকারে নিমজ্জিত হতো। তাই বাংলাদেশের মানুষ জাতি ধর্ম নির্বিশেষে দলমতের ঊর্ধ্বে উঠে হেফাজতে ইসলাম বাংলাদেশের কাছে ঋণী এবং এদেশের সকল মানুষ, সকল শ্রেণী পেশার মানুষ হেফাজতে ইসলাম বাংলাদেশকে সমীহ জানায়, শ্রদ্ধা করে এবং সকলেই হেফাজতে ইসলামের অবদানকে এক বাক্যে স্বীকার করে। সংগ্রামী সাথী ও বন্ধুগণ, হেফাজতে ইসলাম বাংলাদেশ সেই থেকে তার যাত্রা শুরু। ঐতিহাসিক 6 এপ্রিল বাংলাদেশের শাপলা চত্বরে লং মার্চের ডাক দেওয়া হয়। সেই লং মার্চকে বন্ধ করার জন্য, ব্যর্থ করার জন্য তৎকালীন স্বৈরাচারী সরকার গোটা বাংলাদেশকে রাজপথ, রেলপথ, নৌপথ সকল পথগুলোকে রুদ্ধ করে এই ঢাকাগামী বাংলাদেশের আবাল বৃদ্ধ তৌহিদি জনতার অগ্রযাত্রাকে রুখে দেওয়ার চেষ্টা করেছিল। ইতিহাস প্রমাণ করে 2013 সালের 6 এপ্রিল শাপলা চত্বর লং মার্চের মাধ্যমে লোকে লোকারণ্য হয়েছিল। শেখ হাসিনা এবং আওয়ামী ফ্যাসিবাদের সকল অবরোধকে ব্যর্থ প্রমাণ করে দিয়ে বাঁধ ভাঙ্গা জোয়ারের মতো জনতার স্রোত সেদিন শাপলা চত্বর মুখী ছুটেছিল। তারপরে 6 এপ্রিলের সেই ঐতিহাসিক লং মার্চ থেকে 1 মাসের কর্মসূচি ঘোষণা করা হয়। 5ই মে বাংলাদেশের রাজধানী ঢাকার অবরোধ ঘোষণা করা হয়। ঐতিহাসিক 13 দফা দাবি নিয়ে গোটা বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়া 1 মাস জুড়ে হেফাজতে ইসলাম বাংলাদেশের নেতৃত্বে বাংলাদেশের স্বাধীনতাকামী ইমানদার তৌহিদি জনতা জাগ্রত হয়, জেগে উঠে বাংলাদেশ এক নতুন বাংলাদেশের রূপ দেখে। শাহবাগী চত্বরের অপবিত্রতা হেফাজতে ইসলামের এই জাগরণের মধ্য দিয়ে ঢেকে যায়। অবশেষে আসে সেই 5ই মের ঐতিহাসিক দিবসটি। 5ই মের সকাল থেকে দুপুর পর্যন্ত ঢাকার প্রতিটি প্রবেশ মুখে হেফাজতের নেতাকর্মী, তৌহিদি জনতা, দেশপ্রেমিক জনতার অবস্থানের মধ্য দিয়ে কার্যত সেদিন রাজধানী ঢাকা হেফাজতে ইসলাম বাংলাদেশের নিয়ন্ত্রণে থাকে। হেফাজতে ইসলাম শান্তিপূর্ণ উপায়ে রাজধানী ঢাকার প্রবেশ মুখের 6টি স্পটে শান্তিপ্রিয়ভাবে অবস্থান কর্মসূচি পালন করার পর আল্লামা আহমদ শফীর নির্দেশে ঢাকার কেন্দ্রের দিকে মার্চ করা হয়। শাপলা চত্বরে গিয়ে বিকাল নাগাদ জমায়েত হয় লক্ষ লক্ষ মানুষের অগণিত জনস্রোত।
দৃষ্টির শেষ সীমানা পর্যন্ত বাংলাদেশের ইতিহাসের এক অভূতপূর্ব গণজাগরণ, যে দৃশ্য ইতিপূর্বে কোনোদিন বাংলাদেশ দেখেনি। গত লক্ষ মানুষ সেদিন শাপলা চত্বরে জমায়েত হয়েছিল, সাংবাদিকরা পর্যন্ত তার সঠিক পরিসংখ্যান করতে ব্যর্থ হয়েছে। অসংখ্য অগণিত অজস্র মানুষের মহামিলন ঘটেছিল সেদিন শাপলা চত্বরে। তারপরের ইতিহাস এদেশের মানুষ জানে, তারপরের ইতিহাস বিশ্ব ইতিহাস জানে, তারপরের ইতিহাস বিশ্ব মিডিয়া দেখেছে, তারপরের ইতিহাস রক্তঝরা ইতিহাস, তারপরের ইতিহাস মর্মান্তিক ইতিহাস, তারপরের ইতিহাস বুলেটের আঘাতে জাগ্রত জনতার, ইমানদার তাওহীদি জনতার অমিত তেজকে নিভিয়ে দেওয়ার ইতিহাস। রক্ত দিয়েছে হেফাজতে ইসলামের নেতা কর্মীরা, জীবন দিয়েছে, শাহাদাতের রক্তের নজরানা পেশ করে বাংলাদেশের রাজধানী মসজিদের নগর ঢাকার বুককে তারা পবিত্র করেছে। রক্ত দিয়ে তারা শাপলা চত্বরকে ধুয়ে মুছে শাহবাগের কলঙ্ক থেকে বাংলাদেশকে তারা মুক্ত করেছিল। তাই হেফাজতে ইসলাম কি জিনিস, হেফাজতে ইসলামের পরিচয় দীর্ঘ বলবার আর প্রয়োজন নেই। আলহামদুলিল্লাহ, হেফাজতে ইসলামের পরিচয় শাপলা চত্বরের শাহাদাতের ইতিহাস, হেফাজতে ইসলামের ইতিহাস রক্ত দেওয়ার ইতিহাস, হেফাজতে ইসলামের ইতিহাস দেশ বিরোধী যে কোনো ষড়যন্ত্রের মোকাবেলায় মুখ চিতিয়ে আবু সাঈদদের মতো দাঁড়িয়ে যাওয়ার ইতিহাস, হেফাজতে ইসলামের ইতিহাস আল্লাহ এবং তার রাসূলের বিরুদ্ধে যে কোনো কণ্ঠ উচ্চারিত হলে জিভ টেনে ছিঁড়ে ফেলবার ইতিহাস। আমরা আজ ব্যর্থহীন ভাষায় বলতে চাই, হেফাজতে ইসলামকে দমিয়ে দেওয়ার অনেক পায়তারা চলেছে, ষড়যন্ত্র হয়েছে। আলহামদুলিল্লাহ, সকল ষড়যন্ত্রকে নস্যাৎ করে দিয়ে হেফাজতে ইসলাম বারবার জাগ্রত হয়েছে। কায়েদে মিল্লাতে ইসলামিয়া আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমতুল্লাহি আলাইহির হাত ধরে 2021 সালে 2021 সালে হেফাজতে ইসলাম বাংলাদেশের যেই নবজাগরণ শুরু হয়েছিল 2021 সালের সেই 26শে মার্চ থেকে এপ্রিলের মধ্য নাগাদ পর্যন্ত ফ্যাসিবাদী আওয়ামী সরকার হেফাজতকে বাক্সবন্দী করার জন্য, হেফাজতকে দমন করার জন্য, হেফাজতকে অকার্যকর করার জন্য গোটা রাষ্ট্রযন্ত্র নিয়ে হেফাজতের বিরুদ্ধে যুদ্ধের ময়দানে অবতীর্ণ হয়েছিল। হেফাজত যুদ্ধ করেছে, হেফাজতের নেতা কর্মীরা ব্রাহ্মণবাড়িয়া থেকে হাটহাজারী পর্যন্ত বুকের রক্ত দিয়েছে। হেফাজতের নেতা কর্মীরা প্রায় 2000 নেতা কর্মী কারারুদ্ধ হয়েছে। দিনের পর দিন, মাসের পর মাস, বছরের পর বছর কারাগারের অন্ধকার প্রকোষ্ঠে হেফাজত দিন গুজরান করেছে, জালিমের সামনে মাথা নত করে নাই। আজ সেই দীর্ঘ ইতিহাসের পর আলহামদুলিল্লাহ 5ই আগস্টের ঐতিহাসিক ছাত্র বিপ্লবের মধ্য দিয়ে বাংলাদেশ ফ্যাসিবাদ মুক্ত হয়েছে। এই ফ্যাসিবাদ মুক্তিতে বাংলাদেশের যে সকল পক্ষগুলো ভূমিকা পালন করেছে তাদেরকে যদি সঠিক সে নাম হেফাজতে ইসলামের নাম উচ্চারণ করতে হবে। আমরা আজ আলহামদুলিল্লাহ এ পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিনের শুকরগুজারি আদায় করছি। অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হওয়ার পর হেফাজতে ইসলামের 2013 সালের 5 এবং 6 মের গণহত্যাকে কেন্দ্র করে দায়েরকৃত যেই মামলা, সেই মামলা আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তারা আমলে নিয়েছে। হেফাজতে ইসলামের পক্ষ থেকে সেই দায়েরকৃত মামলায় আজ আপনারা গণমাধ্যমে দেখেছেন যে আজকে বাংলাদেশের আদালতের পক্ষ থেকে খুনি শেখ হাসিনা সহ তার লেসপেন্সারদের নামের 9 জনের নামে গ্রেফতারি পরোয়ানা জারি হয়েছে। আমরা ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশে খুনি হাসিনাকে ধরে এনে শাপলা চত্বরে আমার ভাইয়ের রক্ত ঝরানোর অপরাধে তার ফাঁসি কাস্টে ঝুলন্ত অবস্থায় দেখতে চাই। এই বিচার বাংলাদেশে কার্যকর হবে ইনশাআল্লাহ। হেফাজতে ইসলাম বাংলাদেশ 2024-এর 5ই আগস্টের পর তার সেই গাড়া বাংলাদেশ জুড়ে সাংগঠনিক কার্যক্রম মজবুত করেছে আলহামদুলিল্লাহ। হযরত মাওলানা জুনায়েদুল হাবিব সাহেবের নেতৃত্বে আমাদের মহাসচিব সাজিদুর রহমান সাহেব, আল্লামা সাজিদুর রহমান সাহেব গোটা বাংলাদেশের সকল জেলাগুলো পুনর্গঠনের জন্য একটা পুনর্গঠন সাব কমিটি করে দিয়েছেন। যে সাব কমিটির নেতৃত্ব দিচ্ছেন আমাদের হেফাজতে ইসলাম বাংলাদেশের সিনিয়র যুগ্ম মহাসচিব
মাওলানা জুনায়েদ আল হাবিব সাহেব, তিনি একদিকে গোটা বাংলাদেশের সকল জেলাগুলো গঠন করার ক্ষেত্রে অন্যান্য সহযোগী দায়িত্বশীলদেরকে নিয়ে নিরলস ভূমিকা পালন করে চলেছেন এবং ইতিমধ্যেই বাংলাদেশের প্রায় সকল জেলাগুলোই হেফাজতে ইসলামের 53টি জেলা পুনর্গঠিত হয়েছে। অবশিষ্ট জেলাগুলো ইনশাআল্লাহ আমরা আশা করছি 1 মাসের মধ্যেই বাংলাদেশের সকল জেলা হেফাজতে ইসলাম বাংলাদেশের কমিটি পুনর্গঠিত হবে। এর মধ্যে ঢাকা মহানগরীর সবগুলো জোন পুনর্গঠিত হয়েছে এবং সবগুলো জোন পুনর্গঠিত হওয়ার পর সকল জোনের দায়িত্বশীলদেরকে নিয়ে রমজানের পূর্ব মুহূর্তে একটি বৈঠকের মধ্য দিয়ে আজকের ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে। আজকের ইফতার মাহফিল বাংলাদেশে হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগরীর সকল জনের দায়িত্বশীল এবং জনশক্তিদের মিলন মেলায় পরিণত হয়েছে আলহামদুলিল্লাহ। ইনশাআল্লাহ সারা বাংলাদেশের সকল জেলার কমিটি গঠিত হওয়ার পরে কেন্দ্রীয়ভাবে সারা দেশের সকল জেলার দায়িত্বশীলদেরকে নিয়ে হেফাজতে ইসলাম বাংলাদেশ একটি জাতীয় কনভেনশনের ঘোষণা দিবে এবং সেই কনভেনশন থেকে হেফাজতে ইসলাম বাংলাদেশ আগামীর বাংলাদেশের রূপরেখা ঘোষণা করবে। আমরা বলি, আমার আখেরি কথা, হেফাজতে ইসলাম বাংলাদেশ রাজনীতি করে না, তবে হেফাজতে ইসলামকে নাম জিজ্ঞাসা না করে বাংলাদেশে কোনো রাজনীতি হতেও দেবে না। ইসলামকে মাইনাস করে, আল্লাহ এবং তার রাসূলের ইজ্জতের উপর আঘাত করে, ইসলামের সুমহান মর্যাদাকে ভুলণ্ঠিত করে বাংলাদেশের রাষ্ট্র এবং রাজনীতিতে কোনো কথা কার্যকর হতে দেওয়া হবে না। এটা আমাদের ওপেন চ্যালেঞ্জ। ইনশাআল্লাহ আল্লাহর রহমতের উপর ভরসা করে আমরা বলতে চাই এবং বলতে পারি, বাংলাদেশ ইনশাআল্লাহ আগামীর বাংলাদেশ হবে ইসলামের বাংলাদেশ। সেই দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে হেফাজতে ইসলাম বাংলাদেশ সামনের দিকে এগিয়ে যাবে। আমি আপনাদের সকলকে উদাত্ত আহ্বান জানাই। অনেক ধরনের কথা থাকবে। আমরা বিশাল সংগঠন আলহামদুলিল্লাহ। আমাদের আমির মরহুম কায়েদে মিল্লাত আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাতুল্লাহি আলাইহি তার সর্বশেষ রাজপথের ভাষণ জাতীয় মসজিদ বাইতুল মোকাররমের উত্তর গেটে বলেছিলেন। হেফাজতে ইসলামের নেতা কর্মীদের পরিচয় দিতে গিয়ে বলেছিলেন, বাংলাদেশের যতগুলো মসজিদের যত মুসল্লি আছে, যারা আল্লাহর দরবারে সিজদায় মাথা নোয়ায়, তারাই হেফাজতে ইসলামের কর্মী।